নিলয়পুর গ্রামে থাকতো এক চাষি ও তার পরিবার। চাষির প্রথম স্ত্রী অনেক বছর আগেই মারা যায় আর রেখে যায় তাদের মেয়ে মণিকে। আর মণির বাবা দ্বিতীয়বার বিয়ে করে। 2 বছর পর মণির ছোট একটা বোন এই পৃথিবীতে আসে। মনি, তোর বোনকে দেখে রাখিস, আমি ওষুধগুলো গিয়ে নিয়ে আসি। এভাবে কেটে যায় বেশ কয়েকটি বছর। দিদি চলো না, আমাকে নিয়ে নদীর পাড়ে যাবে। ওখানে আমি কোনোদিন যাইনি। না বোন, এই ভর দুপুরে যাওয়া যাবে না, নইলে মা বকবে। তোকে আমি অন্য সময় নিয়ে যাবনি। না দিদি, এখনই নিয়ে চলো, আমি এখনই যাব। তুমি যদি এখন আমাকে না নিয়ে যাও তাহলে আমি বুঝবো তুমি আমাকে ভালোই বাসো না। যত বড় হচ্ছিস তত পাকা পাকা কথা শিখছিস। এত যে বায়না কোথা থেকে আসে। চল তাহলে, কিন্তু বেশি দেরি করব না, তাড়াতাড়ি চলে আসবো, কেমন? কি মজা কি মজা, আমার দিদি নিয়ে যাবে। তুমি আমার মিষ্টি দিদি, তুমি তুমি অনেক ভালো গো দিদি। তাও মা তোমাকে এত বকা যে দেয়, বুঝি না। আমি তো বড়, তাই আমাকে বকা দেয়, বুঝলি? তুই বড় হ, তোকেও বকা দেবে। দেখো দিদি, নদীতে কত জল, আমি নামলে তো ডুবেই যাব। হ্যাঁ, বর্ষার দিনে জল একটু বেশিই থাকে। তারা আর তারা আর মণি বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর দুজন বাড়ি ফিরল। তাড়াতাড়ি পা চালা বোন, অনেকটা দেরি হয়ে গেছে, মা নিশ্চয়ই বকবে। তোরা দুজন মিলে কোথায় গিয়েছিলি? একবারও বলে যাওয়ার প্রয়োজন মনে করিস না? কোথায় গিয়েছিলি? বোন বলেছিল একটু নদীর পাড়ে যাবে, তাই ওকে দেখাতে নিয়ে গিয়েছিলাম। বাহ বাবা বাবা, তারা বলল আর তুই ওকে নিয়ে চলে গেলি? বাহ, ও না হয় ছোট, ও তো কিছু বোঝে না, কিন্তু তুইও কি ছোট নাকি? এই ভর দুপুরবেলা যে ওকে নিয়ে গেলি, যদি কিছু হয়ে যেত তখন কি করতি? মা, আমি দিদিকে জোর করেছিলাম, তাই আমাকে নিয়ে গেছে। দিদি বারবার বারণ করেছিল, তাই আমি ওকে জোর করে নিয়ে গেছি। তুই চুপ করে থাক, বেশি দিদির পক্ষে কথা বলতে হবে না। তোর দিদি যদি তোর ভালো চাইতো তাহলে এই ভর দুপুরে তোকে কোথাও নিয়ে যেত না। কি হয়েছে, এত চেঁচামেচি কিসের? বাড়িতে ঝামেলা হোক, এটা কিন্তু আমার একদম ভালো লাগে না। যাও, গিয়ে তাড়াতাড়ি রান্নাটা সারো। হ্যাঁ, সারাদিন আমি খেটে খুঁটে রান্না করব, আর এত বড় একটা মেয়ে কোনো কাজ না করে গান্ডে পিণ্ডে শুধু গিলে যাবে? বললাম না, আমার এত কথা শুনতে ভালো লাগে না। যেটা বললাম সেটা করো। আর মনি, তুই আমার সাথে আয় তো, একটু কাজ আছে। কোথায় নিয়ে যাচ্ছ বাবা? চল, গেলেই তো দেখতে পারবি। কিছুটা পথ যাওয়ার পর মনির বাবা তাকে একটা আইসক্রিমের দোকানের কাছে নিয়ে গেল। নে মা, কোনটা তোর পছন্দ তুই সেটাই নে। বাবা, তারার জন্য একটা নিয়ে নাও। তোর মনটা অনেক ভালো, এই জন্যই তো তুই তোর বোনের কথা সবসময় ভাবিস। কিন্তু তোর মা তোকে একদমই পছন্দ করে না। সেদিন আমি বাড়িতে তোদের তিনজনের জন্য 3টা আইসক্রিম নিয়ে গিয়েছিলাম, কিন্তু তোর মা তোর জন্য একটাও রাখলো না, তাই আমি তোকে নিয়ে আসলাম। তারপর মনি 2টো আইসক্রিম নিয়ে যায়। তার পরের দিন, মনি, আমি তারাকে নিয়ে একটু বাপের বাড়ি যাচ্ছি, বিকেলে হয়তো চলে আসব। তুই বাড়ির সব কাজ কিন্তু করে রাখবি, আর রান্নাটা একটু ভালো করে করিস, আমার সাথে কিন্তু মাও আসবে। তুমি কোনো চিন্তা করো না মা, আমি সব ঠিকঠাক মতো করে রাখবো। মা, দিদিভাইকেও নিয়ে চলো। দিদিভাই তো কোনোদিনও আমার দিদন বাড়িতে যায়নি। তারা, তোকে এত কিছু ভাবতে হবে না। ওর যদি দিদন বাড়ি যাওয়ার ইচ্ছে থাকে তাহলে ওর দিদন বাড়ি যাক, তোর দিদন বাড়ি যেতে হবে না। আমার সাথে নিয়ে যেতে আমি পারবো না। তখন বাড়িতে মনি একাই বসে আছে আর ভাবছে তার মা বেঁচে থাকলে হয়তো সেও দিদন বাড়িতে যেতে পারতো। আজ শিবুর বাড়ি ফাঁকা, কেউ থাকবে না। আজই আমার প্ল্যান সাকসেস করতে হবে। শুনেছি শিবুর দ্বিতীয় বউয়ের নাকি বেশ কিছু গয়না আছে। সন্ধে হয়ে আসছে, কিন্তু তারা আর তার মা এখনো বাড়ি ফিরছে না। আর মনির বাবাও বাজার থেকে আসতে আসতে তাও রাত 8টা তো বাজবেই।
শিবুকে দেখে আসলাম বাজারে, বাড়ি একদম ফাঁকা। এটাই সুযোগ। তখন চোরটি ঘরে ঢুকতেই মণি ভয়ে অজ্ঞান হয়ে গেল। আমি ভাবলাম মনি হয়তো চেঁচামেচি করবে, কিন্তু না, আমার কাজটা আরো সুন্দর করে দিল। হা হা হা। তার পরের দিন সকালে তারা ও তার মা বাড়ি ফিরল। কাল বিকেলেই বাড়ি ফিরতাম, কিন্তু হঠাৎই মায়ের শরীরটা খারাপ করে, সেই জন্যই মাকে আনতেও পারলাম না। কি হয়েছে? তোমরা দুজনেই এভাবে মনমরা হয়ে বসে আছো কেন? কাল সন্ধেবেলা একটা চোর এসে ঘরে যা সব গয়নাগাটি ছিল সব নিয়ে চলে গেছে। কি বলছিস এসব? তুই থাকতে এসব হলো কিভাবে? আমার তো সন্দেহ হচ্ছে তোর ওপর, তুই হয়তো নিয়েছিস। না মা, আমার দিদিভাই কোনোদিন এমন কাজ করতেই পারে না। তুমি বিনা কারণে দিদিভাইকে দোষ দিচ্ছ। দোষ দেব না মানে? এত বড় একটা মেয়ের চোখের সামনে থেকে সব চুরি হয়ে যাবে, এটা কি করে সম্ভব? ও তো গ্রামের লোকজন জড়ো করতে পারতো, চিৎকার করতে পারতো, কিন্তু ইচ্ছে করেই করেনি। এগুলো সব ওর প্ল্যান। তুমি মেয়েটাকে সন্দেহ করো না, ও ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। আর কাল রাতে আমিও বাজার থেকে আসতে একটু দেরি করেছিলাম। ভেবেছিলাম তোমরা তো বিকেলে চলেই আসবে।